পূজার প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই। মা মারা গিয়েছে 6 মাস হতে চলছে। সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো, আমার কাছে মনে হয় না যে এই পুজোর যেই প্রিপারেশন, কেনাকাটা কিংবা এই হই হুল্লোড় করা, এই ঘুরতে যাওয়া, ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো, কারণ আমার মা আমার সাথে নেই। গতবারও আমার মা সাথে ছিল, বিভিন্ন পূজা মণ্ডপে আমার মার হাত ধরে বলি, মার হাত ধরে না, মা আমার হাত ধরে যাচ্ছিল, অ্যাজ লাইক আমি তার মা, সে আমার সন্তান, এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। তো এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেইও নি। ভগবান আল্লাহ যেটাই বলি না কেন, একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না, কাজের মধ্যে ব্যস্ত থাক, কাজ কর, যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেসড না হয়ে যাস যে এবার পূজা হচ্ছে, এবার তোর মা নেই। মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে, বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায়। তো এবার আসলে কোনো প্রিপারেশন আমি নেইনি। এবার নিজের জন্য একটা সুতাও কিনিনি। পরিবারের জন্য আসলে আমার ভাইয়া আছে, ভাবি আছে, ভাইয়ের একটা ছেলে আছে, তাদের জন্য কেনাকাটা করে দেওয়া হয়েছে। বাট আমি নিজের জন্য আপাতত কি এবার আসলে কিনিনি এবং কিনবো না, কাজে ব্যস্ত থাকবো। পোড়ামন ট্যুর সময় এতবার ওয়ার্কশপ, এতবার প্র্যাকটিস, এতবার গ্রুমিং করা হয়েছে, আমরা বিরক্ত হয়ে গেছি। বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড। একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া, সেভাবে প্র্যাকটিস করা, এটা একটা খুবই ভালো সাইড। এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে, একটু প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে। সো ওই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নেই। রায়হান রাফির ব্যাপারে সবাই জানে। রায়হান রাফি যেই কাজই করে না কেন, ছোট কাজ হলেও সেটা আসলে 1-2 মাস ধরে গ্রুমিং করে। এবং রায়হান রাফি ভাইয়ের সাথে লাস্ট 1 মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ কথাবার্তা চলছে, স্ক্রিপ্ট নিয়ে বসেছি, কিভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায়। আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো তো, সে বলে যে হ্যাঁ এটা ঠিক বলেছো। তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও, তখন আমার কাছে মনে হয়েছে যে না আচ্ছা ঠিক আছে, ওকে। সো গ্রুমিংয়ের ব্যাপারটা হয়েছে 1 মাস ধরেই হয়েছে। আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা। আমি একজন হিন্দু, আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি। এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। সো ওই ব্যাপারে আমি কিছু বলবো না। ধর্ম যার যার, উৎসব সবার, এটুকুই বলবো। ডিরেক্টর, প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না, যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি। সো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো। বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর, এত বছর পর রায়হান রাফির কাজ করতে যাচ্ছি, নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকসেটও করা হয়েছে। আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ ইট মি, এটা কি আসলেই আমি? কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি, এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয় নাই। সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি, আপনারাও দেখেননি। ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন। এবং রায়হান রাফির প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন, এটা তো একটা আছেই, রায়হান রাফি একটা ব্র্যান্ড হয়ে গেছে। সো রায়হান রাফির ব্যাপারটা তো আছেই যে না, রায়হান রাফির কাজ বলেই করছি। আরেকটা কথা হচ্ছে, এখনকার যুগে আসলে গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয়। সে যত বড়ই ডিরেক্টর হোক না কেন, গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না, কিংবা কেউই করবে না যারা আসলে ভালো কাজ করতে চায়। সো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করে করেছি, কারণ রায়হান রাফি মানে ভালো কাজ। আমি সবসময় সত্যের পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি। আমি এখনই বলবো, এখন সবাইকে বলবো। এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ। ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু, কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক, কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয়। আর আমি সবসময় সত্যের পক্ষে আছি, থাকবো, সারা জীবনই থাকবো।
একজন শিল্পী অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত। আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার, এটা আমার কখনোই ইচ্ছা ছিল না। আমি একজন শিল্পী, আমি শিল্পী হয়েই জন্মেছি, শিল্পী হয়েই কাজ করছি, শিল্পী হয়েই আমি মরতে চাই। আসলে এটাই আমার মনের মধ্যে এই জিনিসটাই আমি গেঁথে রেখেছি। সো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না, এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না। আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারেই জানতে পারবেন। এই যে হুট করে আজকে এই সিরিজের কথা, আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে, বাট শিওর ছিলেন না। ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব যে না, বড় কোনো একটা সিনেমা করছি। এর আগের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে বড় কোনো প্রজেক্ট ছাড়া কামব্যাক করব না, দরকার হলে বাসায় বসে থাকবো এবং কোনো কাজ করব না। বাট তারপরেও বড় প্রজেক্টে ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট। আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানেই সিনেমা, বড় প্রজেক্ট মানে এই, বড় প্রজেক্ট মানে সেই। বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, সেটা হতে পারে ফিল্ম। এবং আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রায়হান রাফি আছে, এবং রায়হান রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন। তা আমার কথা তো নাই বললাম। তো সব কিছু মিলে মনে হয়েছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে। এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে, কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না। গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভাল লাগছে না, না আমার এইটা ভাল লাগছে না, সেটা ভাল লাগছে না। সো সব কিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি, এবং এটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো হবে। এবং অনেক দিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি। রায়হান রাফি সেই শুরুতে পোড়ামন টুয়ে কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, 2টা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল যে রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রায়হান রাফির পোড়ামন 2 দিয়ে গেঁথে গেছিলাম, সো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আচ্ছা ঠিক আছে যেন তেন কাজ করছে, পোড়ামন 2ই ভালো ছিল। তো এটা আসলে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামন 2 থেকে দহন ভালো, দহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। সো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি।